হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমি হাফসা বলছি চাঁদপুর থেকে। সবাই তো দেখি দারাজ থেকে অনেক কিছুই কেনাকাটা করে। তো আজকে আমরাও দারাজ থেকে কি নিয়ে আসলাম, আজকে আনবক্সিং করব, আপনাদের সাথে শেয়ার করব। সো সেটা পরে করতেছি। এখন আমি সকালবেলা পরোটা বানিয়ে নিতেছি, আর সাথে 2টা কেক অর্ডার করছি। করে এমনিতেই জাস্ট বার্থডে পালন করলাম, আমার বোনের পেজ থেকে অর্ডারটা করছি, আপনাদের সাথে সেটাও শেয়ার করব। আর আমার বোন এমনিতেই আব্দুল হাসিবকে একটা কেক গিফট করছে, আর একটা হচ্ছে আমেনাফু অর্ডার করছে। আর পরোটা বানানো হচ্ছে, কারণ হচ্ছে আমরা মুগ ডাল ভুনা করছি, আর মুগ ডাল দিয়ে তো পরোটা খেতে ভালোই লাগে, সেজন্য পরোটাটা বানিয়ে নিলাম। আর আমরা একটু তেল কমই খাই, সেজন্য একটু কমই দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে মাছ ভেজে নিতেছি, কিছু শোল মাছ রাখছিল সেই জন্য। এই তো রান্না কমপ্লিট। আমি কিন্তু 2টা পাতিলে নিছি, আপনাদের সাথে তো শেয়ার করি। ও না, 3টা পাতিলে নিছি। এটা হচ্ছে আমার শাশুড়ি মার জন্য, ওটা আমাদের সবার জন্য। আর কিছুটা নিছি বাটিতে, সেটা হচ্ছে আমার শ্বশুরের জন্য। ওনারা সবাই আলাদা আলাদা খায় আর কি, ওনাদের খাবার ইয়েটা একটু ডিফারেন্ট হয়, সেজন্য সবার জন্য আলাদা আলাদা করে আমার খাবার তৈরি করা লাগে। আর সাথে একটু করলা ভাজি করে নিতেছি, বেশি না কিন্তু জাস্ট একটা করলা ভাজি করে নিতেছি, অল্প একটু হয়ে গেছে। আর আমরা সবাই আলু দিয়ে খেতে পছন্দ করি, বাট আমার শ্বশুরে আলু দিলে খেতে চায় না, সেজন্য ওনার জন্য আলুটা দেওয়া হয় না। আর এটা হচ্ছে আমেনাপুর জন্য একটা ডিম সিদ্ধ করে নিছি। সন্ধ্যার সময় আব্দুল হাসিবের বাবা একটু তাড়াতাড়ি চলে আসছে, সেই জন্য এখন কিছু আলু শুটকি আর কফি নিয়ে নিলাম, খাচ্ছি। আর আমাকে দেখাইতেছে কত পরিমাণে তেল। কি করব, এগুলাতে তো তেল হয়ই, করার কিছু নেই। আমার তো আলু শুটকি ভালোই লাগে, কিন্তু তার থেকেও বেশি ভালো লাগে আপনাদের ভাইয়ার। ওনার সকালবেলাও যদি আলু শুটকি হয়, যখন তখন ইচ্ছা আলু শুটকি হলে খেতে পারবে, সমস্যা নাই। আর এটা হচ্ছে সেই দারাজ থেকে কি নিয়ে আসলাম, সেটাই আজকে আনবক্সিং করব। 3টা প্রোডাক্ট অর্ডার করছি, বাট 2টা একসাথে দিছে, আরেকটা আলাদা দিছে। এখন আমেনাপ্পু এটা আনবক্সিং করতেছে। আমাদের যেহেতু ছাদে গাছ লাগানো হয়েছে কিছু, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। সো সেজন্যই দারাজ থেকে এই স্প্রে মেশিনটা নিয়ে আসছে, যেহেতু পানি স্প্রে করে দিতে পারে। অত বড়ও না, 2 লিটার, আবার অত ছোটও না, হয়তোবা ছোট দেখাচ্ছে, বাট ছোট না তেমন। 2 লিটার তো বললামই, কতটুকু হবে। আর এই তো এখন এগুলো সব আপু বের করে নিতেছে। ভালোই প্রোডাক্ট দিছে, খারাপ না। অনেকেই বলে হ্যানত্যান তালিবালি, যেমন খারাপ হয়, ভালো পড়ে না। এখন জানি না, মাত্রই তো অর্ডার করছি, আর তো তেমনভাবে অর্ডার করি নাই, সেজন্য হয়তো ধারণাটা আমার নেই। বাট যেটুকু আছে সেটুকুর মধ্যে ভালোই পড়ছে, খারাপ পড়ে নাই। আর এটা হচ্ছে, এটা দেখতে পেলেন, মোবাইল এর কভার। আরও একটা কভার অর্ডার করছে, বাট সেটা পায় নাই, সেটা বলছে
আগামীকালকে সকালে দিয়ে যাবে। ভালোই খাবারটা এই তো সকালে নিয়ে আসছে। সো আপনাদের সাথে যেহেতু শেয়ার করব সেহেতু একবারই শেয়ার করতেছি। এখন এটা আমার হাজবেন্ডে আনবক্সিং করতেছে। খাবারটা আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমার অনেক পছন্দনীয় খাবারটা হয়েছে, বাট যেহেতু আমার হাজবেন্ড ইউজ করবে সেহেতু এটা ভালো হয়নি, কারণ এটা লেডিস খাবার। সো এত টাকা দিয়ে কিনে নিয়ে আসছে, এটা তো করার কিছু নেই। তারপর এটা হচ্ছে রাতের বেলা, বিকালবেলা দিয়ে গেছে আর রাতের বেলা নিয়ে আসছে বাসায়। এই যে কেকটা দেখেন, মাশাআল্লাহ খুবই টেস্ট। আর আসলে আপনারা যারা ধরেন আপুদের কাছ থেকে অর্ডার করেন তারাও এটা স্বাদ বুঝবেন কতটা টেস্ট হয়। আর এটা হচ্ছে আমার আব্দুলের জন্য বেন্টু কেক, আমার বোন গিফট করছে এটা। ও তো সব সময় বলে বেন্টু কেকের কথা, ওর খুবই পছন্দ বেন্টু কেক, সেজন্য ওকে গিফট করছে। আর যেহেতু বাচ্চারা বেশি ঝামেলা করতেছে সেহেতু ভাবলাম এটা কেটে নেক, আর বাচ্চাদের জন্যই এটা নিয়ে আসা, বাচ্চাদের খুশির জন্যই। সো এটা দিলাম কাটার জন্য, যেহেতু দুইটা সেহেতু ভাবলাম কেটে নেক। এই তো আব্দুল হাসিবে শুধুমাত্র প্রজাপতির দিকেই তাকিয়ে আছে, প্রজাপতিটা ধরবে ধরবে। এই যে ওরা যে কত পরিমাণে খুশি হয়েছে, কত পরিমাণে খুশি হয়েছে মানে বলে বোঝাতে পারবো না। হাসির কারণে কেকও কাটতে পারতেছে না ঠিক মতো। বেন্টু কেকটা কেমন হয়েছে আপনারা কিন্তু রিভিউটা জানাবেন কমেন্টে, কেমন হয়েছে বেন্টু কেকটা। আর এটা হচ্ছে একটু বিরিয়ানি রান্না করছি, যেহেতু সবাই মিলে একটু মজাই করব, জাস্ট ঘরের বাইরে কেউ ছিল না। সো ভাবলাম একটু বিরিয়ানি রান্না করি, সেই জন্যই একটু বিরিয়ানি রান্না করলাম। বিরিয়ানিটা খুবই টেস্ট হয়েছে, খুবই টেস্ট হয়েছে। এই তো আমরা দুজনে খেয়ে নিতেছি। এখন আমি খাওয়া শুরু করলাম। আলুটা আমার কাছে বিরিয়ানির আলুটা খুবই ভালো লাগে, আর এত পরিমাণে সফট, কি বলবো আপনাদের সাথে, মানে বলার মতো না। আমার মনে হয় যে বিরিয়ানির আলুটা সফট হলে বেশি ভালো লাগে। দেখেন খুবই সফট, খুবই সফট। এই তো আমরা খাবার দাবার খেয়ে তারপর আবার শুরু করলাম কাজ। এখন হচ্ছে বড়টা কাটার পালা, সেজন্য কিছু বেলুন নিয়ে আসছে, জরি নিয়ে আসছে। সো এই তো বেলুনগুলা ফুলাইতেছি আমি, নাবিলা আর আমেনাপু। কিছু ফুলাইছি, কিছু বাচ্চারা নিছে, আর কিছু হচ্ছে ফুলানো কমপ্লিট। এই তো এখন একটার সাথে আরেকটা লাগানো হচ্ছে। জাস্ট 4টা করে লাগাইতেছি। এখানে বেশি কষ্ট নাবিলাই করছে, ও মাশাল্লাহ খুব ভালো বেলুন ফুলাইতে পারে বেলুনগুলো। আমি আবার অত ফুলাইতে পারি না, আমার কেন জানি মাথা ব্যথা করে। আমার মনে হইতেছে যে বেলুন ফুলানো খুবই কষ্ট, অনেক অনেক শক্তি দিয়ে ফুলানো লাগে, সেজন্য আমি অল্পই ফুলাইছি, বেশি ফুলাইছে নাবিলা, আমেনাপুর তো সাথে ছিলই। পরে জাস্ট আমরা ঠিকঠাক করে দিছি, আর এগুলা সব বেঁধে রাখছে নাবিলাই, সবগুলো আমরা জাস্ট বেঁধে দিছি, ও সবগুলো এভাবে বেঁধে রাখছে, আমাদের আর কিছুই করতে হয়নি। এই তো দেখেন এভাবে টুকিটাকে একটু সাজানো হয়েছে। আর এখন বসছে ওরা কেক কাটার জন্য।
এখন কেক কাটতেছে, তাও খুব খুব খুশি ওরা। দেখেন অনেক খুশিতে কেক কাটতেছে। জাহিদ একটু মুখেও দিয়ে ফেলছে। ওদের কাছে মনে হয় যে ক্রিমটা খুব টেস্ট, সেই জন্য আগে ক্রিমটা ধরে। বাট ক্রিমটা আসলে খুবই টেস্ট, আপনারা ট্রাই করতে পারেন। আর আব্দুল হাসিবের মুখে কতটা দিছে, আব্দুল হাসিব মুখ নাড়াইতেই পারতেছে না। এই তো এখন নাবিলার কাছ থেকে আসার পরে আমি ভাবছি আমি একটু খাওয়াবো, বাট ও একটুও মুখে দেয় না, ও খুশিতে নাচতেছে। আর এটা হচ্ছে ফাইনাল লুক, ঝুড়িগুলা নিয়ে কিভাবে করতেছে। এই তো আমাদের সব আয়োজন কমপ্লিট। ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।